আমার শাশুড়ির জন্য আমার সংসারটা ভেঙে গেল। আমার বিয়ে হয়েছে 5 বছর। আমার 3 বছরের একটা মেয়ে বাচ্চা আছে। আমার ননদেরও বিয়ে হয়েছে 4 বছর। ওর একটা 3 বছরের ছেলে বাচ্চা আছে। আমার ননদ আমার 1 মাস আগে কনসিভ করে, আর আমি 1 মাস পরে। আমার হাজবেন্ডরা 1 ভাই 1 বোন, আর কোনো ভাই বোন নেই। আমার শ্বশুর আমার শাশুড়ি আমাকে বিয়ে করে তারা পছন্দ করেই এনেছিল। আমি যে কলেজে পড়তাম সেই কলেজের সামনে একটা কসমেটিক্সের দোকান ছিল আমার স্বামীর। ওখান থেকে আমার স্বামী আমাকে দেখে, তারপর আমার শাশুড়িকে বলে। আমার শাশুড়ি যখন আমাকে খোঁজ করতে যায় তখন যে শুনে যে আমি আর আমার ননদ একই ক্লাসে পড়ি, ক্লাসমেট। সেখান থেকে আস্তে আস্তে আমাদের পরিচয় হয়। তারপর আমার বাড়িতে তাদের বিয়ের প্রস্তাব নিয়ে যায়। আমার বাবা মায়ের আমি 3 নাম্বার মেয়ে। আমার বাবার আরো 2টা মেয়ে আছে। আমাদের কোনো ভাই নেই। বিয়ের প্রস্তাব আসার পর আমার বাবা রাজি হয়ে যায়, কারণ ছেলেটাকে আমার বাবা আগে থেকেই চিনত। ভদ্রভাবেই আমার বাবার কাছে পরিচিত ছিল। আমি ছিলাম মেঝো মেয়ে। আমার বড় বোন ডাক্তারি পড়ছে। আমার বড় বোন এখন বিয়ে করবে না, কিন্তু আমার বেলায় আমার বাবা বলল যে আমাকে বিয়ে দিয়ে দিবে। বিয়ের সময় আমার শাশুড়ির একটা আবদার ছিল যে আমার ঘর সাজিয়ে দিতে হবে, মানে আমি যে ঘরটাতে থাকবো সেই ঘরের A to Z ফার্নিচার আমার বাবার কিনে দিতে হবে। আমার বাবা রাজিও হলো। আমার বাবা এতটা সচ্ছল না, মোটামুটি ভাবে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার বোনকে ডাক্তারি পড়াতে আমার বাবার অনেক খরচ হচ্ছে। আমাকেও চেয়েছিল আমি যা হতে চাই বানাতে, কিন্তু আমার এতটা লেখাপড়ার প্রতি মনোযোগ ছিল না। আর ছোট বোনটা 7-এ পড়ে যখন আমার বিয়ে হয়। আমার বিয়ের 1 বছর পর আমার ননদেরও বিয়ে হয়। ওর বিয়ের 1 বছর পর আর আমার বিয়ের 2 বছর পর আমরা একসঙ্গে কনসিভ করি। আমাদের একসঙ্গে গর্ভবতী হওয়াটা আমার শাশুড়ির পছন্দ হয়নি। আমার শাশুড়ির ইচ্ছে ছিল যে আমি আরও পরে যেন মা হই, তার মেয়ের দেখাশোনা যেন আমি করি। আমি আমার শাশুড়ির কাছ থেকে প্রচুর অবহেলা পেয়েছি এই মাতৃত্বকালীন। আমার শাশুড়ি সব সময় আমার ননদের চিন্তা করত। আমাকে দিয়ে আমার ননদের কাপড় চোপড় পর্যন্ত ধুইয়েছে ওই সময়টাতে। আমার ননদ কিছু খেতে চাইলে তার মুখ থেকে বের হওয়ার আগে আমার শাশুড়ি তার সামনে হাজির করত। আর আমার কোনো কিছু ইচ্ছে হলে সেটা মাসের পর মাস চলে যেত। আমার স্বামী না আনা পর্যন্ত আমার শাশুড়ি কখনোই সেই খাবারটা তৈরি করতো না বা কিনে এনে দিত না। আমার বিয়ের পর আমার বাবার বাড়িতেও আমাকে তেমন যেতে দিত না। ঘরের সব কাজ করতাম আমি। যখন আমার স্বামী আসতো তখন সে 1-2টা কাজ হাতে নিয়ে দেখাতো আমার স্বামীকে যে আমাকে সে কোনো কাজ করতে দেয় না, অথচ ঘরের A to Z কাজ সব আমি করতাম। আমার যখন 7 মাস চলে তখন আমি ঘর মুছতে যেয়ে পড়ে যাই। তারপরে আমি 3 দিন হসপিটালে ভর্তি থাকি। আমার মরে যাওয়ার কথা ছিল, আমার বাচ্চাটাও রিক্সে চলে গিয়েছিল। তারপরও আল্লাহর রহমতে আমি এবং আমার সন্তান বেঁচে ফিরি। ধীরে ধীরে সময় কাটতে থাকে। আমার যখন ডেলিভারির সময় হয় তখন ব্যথায় আমি অনেক কান্না করি, কিন্তু আমার শাশুড়ি আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা একবারও বলে না। আর মেয়ে জন্ম দেওয়ার ব্যথা যে কতটা তীব্র এটা শুধু একজন মেয়ের মাই জানে। 2টা